ভারতের ঝড়ো ইনিংসের ব্যাটিং আর একের পর এক ক্যাচ মিস অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের। ১৬ ওভারে অ্যাডাম জাম্পার প্রথম বলেই ক্যাচ তুলে দেন হার্দিক পান্ডিয়া। সেই ক্যাচটি ইজি থাকলেও বারবারই মিস করেছে মিশেল মার্শ। এরপরে দ্বিতীয় বলে আবারও ক্যাচ ওঠে বা সাইটে। সেই ক্যাচটিও ধরতে ব্যর্থ হন মার্কাস স্টোইনিস। শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়া তারা দুজন যেভাবে ব্যাটিং করতেছিলেন, পরপর একই ওভারে ৩টি ক্যাচ উঠেছিল, আর সে ৩টি ক্যাচই ধরতে ব্যর্থ হয়েছে অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা। শুধু কি ছোট ছোট দেশের খেলোয়াড়রাই ক্যাচ মিস করে থাকে? অস্ট্রেলিয়ার মতো একটা দল ভারতের বিপক্ষে প্রায় ৭ থেকে ৮টি ক্যাচ মিস করেছে, যদিও এর মধ্যে ৪ থেকে ৫টি ক্যাচ ইজি বলা যেতে পারত। বিশেষ করে অ্যাডাম জাম্পার ওভারে 3টি ক্যাচ ছিল যেগুলো ধরা যেতে পারত, কিন্তু সেখানেই ব্যর্থ হয়েছে অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা। সেখান থেকে ভারতের ব্যাটিং অর্ডারে খুব একটা শেষ ফিনিশিংটা আলো জড়াতে না পারলেও রোহিত শর্মার জড়ো ইনিংসে ভারত পেয়েছে ২০৫ রান। সেই টার্গেটটা ছুড়ে দিয়ে অস্ট্রেলিয়াকে ফেলেছিল মহাবিপদে। প্রথম ওভারে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নারের উইকেট হারিয়ে দল বিপর্যয়ে পড়ে যায় অস্ট্রেলিয়া। আর্শদীপ সিংয়ের শেষ বলটা খেলতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দেন সূর্যকুমার যাদবের কাছে। তালুবন্দি করতেও এক প্রকার শেষ পর্যন্ত ব্যর্থ হননি তিনি। দৌড়তেই ধরে ফেলে ডেভিড ওয়ার্নারকে মাঠের বাহিরে পাঠিয়ে দেন সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে প্রথমে একটু বিপর্যয় পড়লেও এরপরে মিশেল মার্শ এবং ম্যাথিউয়েট দুজনে একটা পার্টনারশিপের চেষ্টা করে, আর সেটাতেই অস্ট্রেলিয়া ভালো একটা ফলাফল অর্জন করে।